কি করেছে তোমার পীর, কি করেছে আকাবির, কি করেছে, কি বলেছে তোমার বাপ দাদারা, এই যে কথাটা, এটা বলার সাথে সাথে আপনার বিরুদ্ধে বক্তব্য আসবে, এটা আপনি জানেন। হয়তো আপনি জেনে শুনে এটাকে উস্কাই দিয়েছেন অথবা ভাইরাল। সম্মানিত দিনী ভাই, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা নিয়ে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে আমি আজকে যে বিষয়টায় কথা বলবো, কথাটি হচ্ছে যে আপনাদেরকে কিছুদিন আগে একটি গান খুব ভাইরাল, ইদানিংকালে ফেসবুকে সবচেয়ে বেশি ভাইরাল বর্তমানে একটি ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত বলতে এটা ইসলামী সঙ্গীতের মধ্যেও খুব একটা পড়ে না, তারপরেও আমি ধরে নিই ইসলামী সঙ্গীত। এর একজন শিল্পী মশিউর রহমান সাহেব, উনি বলছেন কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা। আচ্ছা, যাই হোক, উনি এটা গেয়েছেন, উনি লিখেছেন, লিখে এই গানটা গেয়েছেন। এবং ওনাকে নিয়ে আমি খুব বেশি একটা মাথা ব্যথার কারণ নাই, কিন্তু ওনার সাথে আমি কিছুদিন আগে দেখলাম এক নৌকার মধ্যে, সম্ভবত এটার মধ্যে আমাদের একজন দিনের দায়ী, হ্যাঁ, প্রখ্যাত ওয়েস রফিকুল্লাহ আফসারি সাহেব, উনিও এটার সাথে যখন নৃত্য করতেছেন তালে তালে, এরকম একটা অবস্থায় উনি এই সঙ্গীতটা গাচ্ছেন একটা এর মধ্যে, কিসের মধ্যে, একটি সম্ভবত একটা ট্রলারের মধ্যে। তো যাই হোক, আমার এইগুলা দেখে আসলে খুবই খারাপ লাগছে। একজন আলেম, উনি এইসব কেন করবেন? এখন আপনি বলতে পারেন যে এই গানে কি হয়েছে না হয়েছে, আর এই গানে কি হয় নাই, আপনাকে এটা বলেন। এই গানে হয় নাই বলতে হলো, উনি এর আগেও কিছু একটা ইসলামী সঙ্গীত গেয়েছেন, এক কালিমায় রুটি রুজি, এক কালিমায় ফাঁসি। এটার বিরুদ্ধে কথা নাই, এটা নিয়েও কিছু লোক কথা বলছে, কিছু লোক পক্ষে বিপক্ষে কথা বলছে। কিন্তু আজকে যিনি এই কথাটা বলেছেন যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে বাপদাদারা, বা এই কথাগুলোয় ছাড়াও কোরআন হাদিস মানো। আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি এই ভারত উপমহাদেশে বসত করেন, এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে পীর মাশায়েখ আকাবিরদের দ্বারাই হয়েছে। আপনি কোরআন হাদিস মানবেন, কোরআন হাদিস অবশ্যই আমরাও মানি, সবাই মানে। পীরের কথা তখন মানবেন যখন আপনার পীরের কথা কোরআন হাদিসের সাথে মিলে। কোনো পীর বা আকাবির বা শায়েক যাই বলেন, তার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে, তা মানার তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ ওনাকে প্রতিহত করতে হবে তার বিরুদ্ধে হইলে, কারণ উনি বন্ড। এখন আপনার কথায় আসি যে আপনি বলেছেন কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। আরে ভাই, পীর আর আকাবির যাদের মাধ্যমে এই ভারত উপমহাদেশ ইসলাম প্রচার হয়েছে, এটা কিন্তু সত্য। এটা আপনি জামাত গণনার লোক, ঠিক আছে, আপনি জামাতের লোকজন বা আহলে হাদিসের লোকজন যারা পীর পূজা বা পীর বলতে, পীর পূজা ভণ্ড পীর টির বলে না, সোজা বলে পীর পূজা, আপনারা বলেন সোজা পীর পূজা। আরে ভাই, ভণ্ড পীর এক জিনিস, আরেকজন হল হক্কানি পীর, হক্কানি পীর বা শায়েক যাই বলেন আপনি। তো আপনাদের আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি যে এটা বলেন, এটা বলার আগে যে ভণ্ডপীর বলতেন, ঠিক আছে, বা আপনি যে কথাগুলো বলেন, এই কথাগুলোর দায়ভার আপনার দলের উপরে চলে যা, জামাতের উপরে চলে যা। আমার বক্তব্যটা হচ্ছে জামাতের যারা বড় বড় লিডার রয়েছেন, আল্লামা মওদুদী সাহেবের পরে গোলাম আজম সাহেব, মতিউর রহমান নিজামী এবং আমি আলী হাসান মুজাহিদ, এই দাসের লোক যারা আছে, আমার সৌভাগ্য হয়েছে তাদের কাছে খুব কাছাকাছি যাওয়ার, হাত মিলিয়েছি তাদের সাথে। আমি তো তাদের মধ্যে এরকম কিছু পাই নাই। এখন আপনি এই জামাতকে বিতর্কিত করবেন, আপনি এটাও ভালো চোখে দেখেন, আপনার দায়ভার দল নিবে কেন? আমার বক্তব্যটা এই জন্য পরিষ্কার, এই বক্তব্য যে আপনার এই বক্তব্য, এই যে ইসলামিক সঙ্গীতের দায়ভার জামাত নিবে কেন? কিন্তু আমার কষ্ট লাগে এই জায়গায় যে আপনার এই সঙ্গীতটাকে কওমি গণনার কিছু আলেম সমাজ আপনার এটার বিরোধিতা করেছে, ঠিক আছে, বিরোধিতা করছে। আবার এটাকে প্রমোট করার জন্য, এটার পক্ষে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য জামাত গণনার যে আমাদের দিনের কিছু দায়ী রয়েছেন, যারা ভালো ওয়াইস এবং ভালো বয়ান করেন, আমি আপনাদের খারাপ বলি না, আপনারা ওনার এই সঙ্গীতটাকে প্রতিষ্ঠিত করার জন্য এর পক্ষে বক্তব্য দেওয়া শুরু করছেন। এটা কেন করেন আপনি বলেন যে কি করেছে তোমার বন্ড পীর বা কি করেছে তোমার বন্ড আকাবির, এটা বলতে পারতেন। কিন্তু আপনি যখন পীর মাশায়েখ আকাবিরকে নিয়ে কথা বলেন, তখন তো আপনার যে পূর্ব উত্তরসূরি তাদের উপরে যায়,
এই কিছুক্ষণ আগে আমি একটা ইউটিউবে একজন বক্তার বয়ান শুনলাম, উনি আপনার বিরুদ্ধে আপনার পক্ষে খুব সাফাই গাচ্ছে। আমার বক্তব্যটা হলো যে উনি বয়ান বন্ধ করে দেন, তাহলে কোরআন হাদিস তো আমরা পড়তেই পারি। কোরআন হাদিস যদি আমরা পড়তে পারি, যতটুকু সময় পাই, কোরআন হাদিসের বাংলা এখন মাধ্যম আছে, তাহলে আপনার ওয়াজ করা দরকার কি? ওয়াজ করেন কেন? কে বলছে আপনাকে ওয়াজ করার জন্য? আপনি ওয়াজের মঞ্চে আসেন কেন? ওয়াজের মঞ্চে আপনার আসা দরকার না। ইসলাম কোরআন থেকে দেখে পড়বে মানুষ, বা হাদিস থেকে দেখে পড়বো আমরা। তাহলে আপনার ওয়াজ আমার শোনার দরকার কি? আপনার ওয়াজ মানুষ শুনবে কেন? তাহলে এগুলা আপনি জানেন, এই যে আপনি এই সঙ্গীতটা গেয়েছেন, আপনি জানেন যে এই সঙ্গীত গাওয়ার পরে অবশ্যই এটা নিয়ে বিতর্ক হবে। তাহলে বিতর্কটা কেন উস্কে দেন আপনি? আপনি জানেন যখন বলবেন আপনার কি করেছে তোমার পীর, কি করেছে আকাবির, কি করেছে, কি বলেছে তোমার বাপ দাদারা, এই যে কথাটা, এটা বলার সাথে সাথে আপনার বিরুদ্ধে বক্তব্য আসবে, এটা আপনি জানেন। হয়তো আপনি জেনে শুনে এটাকে উস্কাই দিয়েছেন, অথবা ভাইরাল, আরো ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল এমনিতে আপনার আগে একটা সঙ্গীত গেয়েছেন, এটা নিয়ে ভাইরাল হয়েছেন, ভালো কথা। এই যে কথা আপনি বললেন, এটা বলার পরে পীর মাশায়েখদের বিরুদ্ধে আপনার কথা যাবে। এখন পীর মাশায়েখ বলতে যারা হক্কানি আছে, আপনার চোখে হক্কানি নাও থাকতে পারে, বাকি লোকজনের কাছে হক্কানি থাকতে পারে চোখে, তো উনাদের চোখে আপনি এটা দোষী সাব্যস্ত হবেন, ওনারা আপনার বিরুদ্ধে বক্তব্য দিবে, এই সারা দেশে এটা নিয়ে তুলপাড় সৃষ্টি হবে। এটা আপনি জানেন, জেনে বুঝে আপনি এটা করছেন, সুতরাং এটা রং করছেন। এগুলা ছাড়েন, এগুলা ছাড়তে হবে। এগুলা না ছাড়লে, এবং আপনি একটা দলের নাম ভাঙান প্রায় সময়। আল্লামা মওদুদী সাহেব তো এই দাসের লোক ছিলেন না। ওনার ব্যাপারে একটা গল্প শুনেছি, আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা। তো ওনার ব্যাপারে গল্পটা আমি এরকম শুনেছি যে ওনার কাছে নাকি কিছু কৌমির আলেম গিয়ে বলছে যে আপনি এই বলছেন, এই বলছেন, এই বলার কারণে আপনি কাফের হয়ে গেছেন, তো আপনি কি বলেন? তো ওনাকে এটা বলার সাথে সাথে উনি অজু করে আসছে, অজু করে আসা ওনাদের হাতে ধরছে, ধরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বইলা হাত ধরে বলছে যে আপনারা বলছেন আমি কাফের হয়ে গেছি, যে আপনাদের হাত ধরে আবার মুসলমান হয়ে গেলাম। তো ওনারা অবাক হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব, আপনি তো কোনো প্রতিবাদ করেন নাই। আমি প্রতিবাদ করবো কেন? আমি আমার কাজ করতেছি, আপনারা বলতেছেন আমি কাফের হয়ে গেছি, সেহেতু আপনাদের সাথে প্রতিবাদ করলে বা আপনাদের বিরুদ্ধে সমালোচনা করলে আমার সময় নষ্ট হবে। সময় না নষ্ট হয়ে আমি আবার মুসলমান হয়ে গেলাম, এখন তো মুসলমান, সমস্যা কি? যেই লোক, আমি জানি না ঘটনাটা কতটা সত্য মিথ্যা, যেই লোক এরকম কথা বলতে পারে, তার দল, এই দলকে আপনি নাম ভাঙাবেন, জামাতের ছত্রছায়া থাকবেন, আর এরকম বিতর্কিত এই সমস্ত সঙ্গীত আপনি গাওয়ার প্রয়োজন কি? আমি আপনাকে এটার জন্য খারাপ কিছু বলতেছি না, তবে বক্তব্যটা হলো আপনি জানেন যে এটা নিয়ে বিতর্ক হবে, কিন্তু এই বিতর্ক কেন করেন? বন্ডামি আছে, সারা দেশে বন্ডামি আছে। পীর মাশায়েখ এখন পীরও সস্তা হয়ে গেছে। আমি আবার বলি, সরি, যে হক্কানি পীর না, পীর ভণ্ডামির ক্ষেত্রে দেখবেন পীর খুব সস্তা হয়ে গেছে, মুরিদও খুব সস্তা হয়ে গেছে, পীরের খেলাফতও সস্তা হয়ে গেছে। সমান আপনি গেলে কয়েকদিন পরে দেয়া দিব খেলাফত, ও হাত পাতেন খেলাফত দেয়া দিলাম, যান আপনিও পীর। আরে পীরের বয়স নাই, আমল নাই, আখলাক নাই, কিচ্ছু নাই, সে পীর জাদা অমুক পীর টির লাগাইছে, নামাজ পড়ে না ঠিক মতো। আপনারা দেখবেন যে পীর সাহেব ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত পড়ে না, অথচ জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়লে অবশ্যই গুনাহগার হবে। তো পীর সাহেব যদি ঠিক মতো জামাতে নামাজ না পড়ে, ঠিক মতো নামাজ না পড়ে, পরের হক নষ্ট করে, দেখবেন ফুফুর হক নষ্ট করছে, বোনের হক নষ্ট করছে, এরকম নষ্ট করে দিতেছে, তারপরে ওনারা পীর। এগুলা থেকে আমাদেরকে বাইসা চলতে হবে, মুক্তি, এইগুলা থেকে আমাদের কি থাকতে হবে, ওদের থেকে কি আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। কিন্তু এর মানে এই নয় যে এই দেশে বা সারা বিশ্বের মধ্যে হক্কানি পীর মাশায়েখ বা শায়েক বলেন, পীর বলেন, আকাবির বলেন, বা সাচ্চা আলেম বলেন, আপনি যাই বলেন, যেটাই বলেন, এরা আছে, ভালো মানুষ পৃথিবীতে আছে বিদায় পৃথিবী এখনো কি আছে, পৃথিবী এখনো কি বিরাজমান রয়েছে। ভালো মানুষ যেদিন থাকবে না সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনাকে আমি বিনীত অনুরোধ করব, আপনি এগুলো ছাড়েন। বিতর্কিত সঙ্গীত, আপনি ভালো কণ্ঠ, খুব ভালো লেখেন, যে আপনার এই লেখার মাঝে এরকম কোনো মাধুর্য আমি বিশ্রয় পাই না, বা সাহিত্যিক এরকম মানে আশ্চর্যজনক কোনো শব্দ ব্যবহার করছেন, বিরাট ভাষার পণ্ডিত হয়েছেন, এর পাণ্ডিত্য আপনার প্রকাশ পাইছে এই লেখার দ্বারা, আমি এগুলা তেমন কিছু পাই না। তো যাই হোক, এগুলা লেখেন, লেখা ঠিক আছে, ছন্দ মিলাই মিলে আপনি গান গাইতে থাকেন, আরও অনেক বিষয় আছে,
কিন্তু এটা আপনি কাউকে উস্কায় দেওয়ার মতো এই সমস্ত বক্তব্য থেকে আমি আশা করব আপনি বিরত থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। হাজা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।